পশ্চিমবঙ্গে যে নির্বাচন, রাজ্য নির্বাচনটা হয়ে যাওয়ার পরে আমরা নানা ধরনের কথাবার্তা শুনতে পাচ্ছি, কিন্তু একটি কথা আমাদের একটু দৃষ্টি আকর্ষণ করছে, সেইটার মধ্যে ওসমান হাদিকে কে মেরেছে এই প্রসঙ্গে মমতা ব্যানার্জিকে উদ্ধৃত করে একটা কথা বলা হচ্ছে। সেইটা হচ্ছে যে তিনি অমিত শাহকে উদ্দেশ্য করে বলছেন, মমতা ব্যানার্জি অমিত শাহকে উদ্দেশ্য করে বলছেন ওসমান হাদিকে কারা মেরেছেন সেটা আমরা প্রকাশ্যে নিয়ে আসব, আপনারা কাকে লুকাচ্ছেন এটা প্রকাশ্যে নিয়ে আসলে কিন্তু বাংলাদেশ উত্তাল হয়ে উঠবে। এখানের মধ্যে অনেকগুলি ফ্যাক্টর, ওসমান হাদিকে যদি ভারতীয় যে দলটা শাসন করতেছে অর্থাৎ বিজেপির প্রধানকে যদি এই অ্যাকুইজিশন ভারতের একজন মুখ্যমন্ত্রী সাবেক উনি দিতে পারেন এবং বাংলাদেশ উত্তাল হয়ে ওঠার সম্ভাবনাটা তিনি দেখছেন, আপনার একটু মন্তব্য শুনতে চাইব। এটা আনফরচুনেটলি পশ্চিমবঙ্গের রাজনীতির অংশ হয়ে গেছে। এটা একটা লিগ্যাল ইস্যু এবং অন্তর্বর্তী সরকারও এ ব্যাপারে ইনভেস্টিগেশন করছিল এবং এগোচ্ছিল জুডিশিয়াল প্রসেস, এবং আমি নিশ্চিন্ত যে বর্তমান সরকারও তাই করবে। এটা একটা ইমোটিভ ইস্যু ইয়াং জেনারেশনের মধ্যে, এবং আমরা অবশ্যই চাই যে প্রকৃত অপরাধী যে সে আইডেন্টিফাইড হোক, ধরা পড়ুক এবং তাকে শাস্তি দেওয়া হোক জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে। এটা মমতা ব্যানার্জি যেটা বলছেন এটা আমি আমার কাছে কিন্তু একটু পশ্চিমবঙ্গের ওই অভ্যন্তরীণ রাজনীতির একটা কাজ বলে মনে হচ্ছে আমার কাছে।